This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাকিস্তান লাগাতার বেয়াদপি করে যাচ্ছে, বেয়াদপির শেষ নেই। জয়সলমেরের কাছে ভারতের এয়ারবেস লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু এবারেও সেই চেষ্টা ব্যর্থ হয়। ভারতের এয়ার ডিফেন্স পাক হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়। হামলায় সতর্কতায় বাজছিল সাইরেন, বড় মেরে পাক হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। সেই ব্যর্থতার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জয়সলমীর থেকে এখানে কিন্তু এয়ার যে কিলোমিটার টু পাকিস্তান সেটা কিন্তু খুবই কম। আমার ক্যামেরা বন্ধু তুষারকে বলবো প্রথমে তোমাকে ছবিটা দেখাতে। এই যে তুমি দেখতে পাচ্ছ সবুজ সীমানা, তারপরেই কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের সুক্কুর, পাকিস্তানের রায়পুর, পাকিস্তানের বাওয়ালপুর, পাকিস্তানের ঘটকি সব কিন্তু এই প্রান্তের ওপারেই। এবং যেমনটা তুমি বলছিলে ভোরবেলা 3:45 নাগাদ ভারত প্রত্যাঘাত করেছে এবং নূর খান এয়ারবেস সেখানে 5টা বিস্ফোরণ, তার সঙ্গে সঙ্গে মুরিদের যে এয়ারবেস সেখানে একেবারে বড় ধরনের বিস্ফোরণ, তার সঙ্গে সঙ্গে রফিকি এয়ারবেস সোরকোটে সেখানে বিস্ফোরণ হয়েছে। কালকে রাত্রিবেলা সারা রাত এখানে আমরা যখন জেগেছিলাম, পাকিস্তানের একাধিক ড্রোন এই জয়সলমীর, পোখরান, যোধপুরে ঢোকার চেষ্টা করে এবং ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট করে। তুষার তোমাকে ছবিটা দেখাচ্ছে, তুমি দেখো কোনো বাড়িতে একজনও সাধারণ মানুষকে তুমি দেখতে পাবে না, তার কারণ কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না। যে কোনো সময় কিন্তু এখানেও হামলা হতে পারে, তবে ভারতের এয়ার ডিফেন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তোমাকে বলে দিই, ভারতের এই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে রাওয়ালপিন্ডিতে এই নূর খান এয়ারবেস, সেখানে এত বড় বিস্ফোরণ হয়েছে। পাকিস্তান গোটা দেশে এই মুহূর্তে নো ফ্লাইট, নোটামের দিকে চলে গেছে, কোনো ফ্লাইট উঠছে না, কোনো ধরনের ফ্লাইট তারা আর ওঠানামা করাতে পারছে না। তবে এই জয়সলমীরে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতে পারি, একেবারে কাছে এখানে এয়ারবেস রয়েছে, তাই এই আমরা যেখানে রয়েছি জয়সলমীরের এই জায়গাটা, এটাকে কিন্তু বারবার করে পাকিস্তানি ড্রোন টার্গেট করেছে। তার দুটো কারণ, একটা কারণ হচ্ছে অদূরে এয়ারবেস, আর অন্যদিকে হচ্ছে এখানেই রয়েছে সোনার কেল্লা। তাই বারবার এখানে কিন্তু কাল গোটা রাত সাইরেন বেজেছে, একেবারে ভোর রাত পর্যন্ত এখানে আকাশে আলোর ঝলকানি দেখা গিয়েছে। এবং আমাদের কাছে যা খবর, অদূরে পোখরান এবং অদূরে যোধপুর, সেই পোখরানে কিন্তু একাধিক আননেমড এয়ার ভেহিকেল পাঠিয়েছিল পাকিস্তান, যেগুলো কিন্তু ভারত ধ্বংস করেছে। তুমি জয়সলমীর শহরটার ছবি দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু কোথাও কেউ নেই, একজনও মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। নূর খান এয়ারবেস, তার সঙ্গে সঙ্গে ফারুকি এয়ারবেস এবং মুরিদের এয়ারবেস, এই 3টে এয়ারবেস কিন্তু সম্পূর্ণরূপে বড় বিস্ফোরণের শিকার হয়েছে এবং দিশেহারা পাকিস্তান এই মুহূর্তে কিন্তু গোটা দেশে ফ্লাইট অপারেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। অন্যদিকে গুজরাটের কচ্ছে বসতি এলাকায় নির্বিচারে প্রাগ ড্রোন হামলা চলে। শূন্যে পাক ড্রোন ধ্বংস করেছে ভারত। ভারতের সীমান্তবর্তী গ্রামে ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাক ড্রোনগুলো ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সফল হয়েছে। আমার সহকর্মী সম্প্রীতি শিকদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সম্প্রীতি, আমি জানতে চাইবো যে কতটা সফল, কিভাবে সফল হলো এক্ষেত্রেও, কারণ যদি এই হামলা হতো তাহলে অনেক মানুষের ক্ষতি হতো, সেটা কি করে আটকানো সম্ভব হলো? শুভজিৎ, প্রথমে আমি তোমাকে সবার আগে জানাতে চাই যে কেন এই রাজস্থান বর্ডার, জম্মু কাশ্মীর বর্ডার, এই বর্ডারের সঙ্গে কেন বারবার গুজরাটকেও টার্গেট করছে পাকিস্তান। তার কারণ এই জিনিসটা প্রথম জানা দরকার। আমাদের বারবার বলা হয় যে যে সমস্ত বন্দরগুলো রয়েছে সেই বন্দরে যদি সেখানে ধ্বংস করে দেয়া যায়, টার্গেট করা হয়, তাহলে সেখানে যে যাতায়াতের মাধ্যম ভয়ঙ্করভাবে ব্যাহত হয়। এবং এই যে গুজরাট কাছকে কেন তার খুব কাছেই রয়েছে মুন্দ্রা পোর্ট। মুন্দ্রা পোর্ট হচ্ছে আমাদের ভারতের ওয়ান অফ দ্য লার্জেস্ট কমার্শিয়াল পোর্ট, এবং যে কারণে বারংবার কিন্তু গুজরাটের ওই যে উপত্যকা অঞ্চল যেটা বর্ডার শেয়ার করি, শুধুমাত্র কাছে সেখানে 40 কিলোমিটার বর্ডার শেয়ার করা হয় পাকিস্তানের সঙ্গে, এবং যে কারণে বারবার এই মুন্দ্রা, মান্ডভি, লাখপাত, এই ভিলেজগুলো বা এই জায়গাগুলো এবং তার সঙ্গে এই যে মুন্দ্রা পোর্ট এরিয়াকে টার্গেট করছে। যদিও বারংবার আমাদের ভারতীয় সেনার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে বারবার পরাস্ত হচ্ছে পাকিস্তান। এবং আই রিপিট, যেটা আমি বলছিলাম যে মুন্দ্রা পোর্ট, যেহেতু মুন্দ্রা পোর্টের খুব কাছেই এই মুন্দ্রা গ্রাম,
এবং তার পাশে রয়েছে মান্ডবি, তার পাশে রয়েছে লাজপাত। লাস্ট 72 ঘন্টা থেকে কন্টিনিউয়াসলি সেখানে ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে এবং ভারতীয় সেনা অত্যন্ত সফলতার সঙ্গে আকাশ, ব্যারাক 8 এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন ব্যবহার করা হচ্ছে, তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে আমাদের সুদর্শন চক্র S-400 ব্যবহার করেই বারংবার পাকিস্তানের এই যে চেষ্টা, সেই চেষ্টাকে ব্যর্থ করছে। এবং তার পাশাপাশি পাকিস্তান যেরকম নির্লজ্জের মতো বরাবর সিভিলিয়ানসদের টার্গেট করে যাচ্ছে, এই সমস্ত গ্রামে যে সমস্ত সিভিলিয়ানস রয়েছে সেখানে টার্গেট করা যাচ্ছে। কিন্তু একটা ভালো খবর, ইতিমধ্যে এই সমস্ত গ্রামগুলো ইভ্যাকুয়েট করে দেওয়া হয়েছে, যারা বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সম্প্রীতি। বারবার ব্যর্থ হয়েও ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, ধ্বংস করছে ভারত। জলন্ধরে পাওয়া গিয়েছে পাক ড্রোনের ধ্বংসাবশেষ, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আবারও জানাই আপনাদের, বারবার ব্যর্থ হয়েও ড্রোন পাঠিয়ে যাচ্ছে পাকিস্তান, ভারত ধ্বংস করছে। জলন্ধরে এমনই পাক ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। জলন্ধরে পাকিস্তানের এই ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। একের পর এক ড্রোন, সেই মিসাইল, ড্রোনের পর এবার মিসাইল হামলার চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে পাকিস্তানের। ভারতের একাধিক শহর লক্ষ্য করে মিসাইল ছোড়ে পাকিস্তান, মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাক ড্রোনের ধ্বংসাবশেষের ছবিও দেখতে পাওয়া গিয়েছে। অন্যদিকে ড্রোনের পর মিসাইল হামলার চেষ্টাও ব্যর্থ করে দেয় পাকিস্তানের, মিসাইল হামলার চেষ্টাও ব্যর্থ করে দেয় ভারত। ভারতের একাধিক শহর লক্ষ্য করে মিসাইল ছোড়ে পাকিস্তান, মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেল পাকিস্তানের ফতেহ 2 মিসাইল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে নাকাল পাক সেনা। জম্মুর উধমপুরে পাওয়া গিয়েছে পাক মিসাইলের ধ্বংসাবশেষ। হরিয়ানার সিরসায় পাওয়া গিয়েছে ফতেহ 2 মিসাইলের ধ্বংসাবশেষ। थोड़ा आगे जाके ब्लास्ट हो गई और बहुत तेज धमाका हुआ, एकदम लाल रंग का गोला था, बहुत बड़ा। तो पता नहीं लगा कहाँ गिरा है। तो जब सुबह पता लगा तो पता भी हमारी चर्च है यहाँ पे, बिल्कुल हमारी चर्च के साथ ही गिरा हुआ है खेत में। सवेरे आई थी खेत में जी, आके देखा है, फिर यहाँ पड़ा था खेत में। मैं तो फिर मेरे सेठ के पास गया हूँ, मैं तो जब जाकर बताया। পাকিস্তানের কাপুরুষিত হামলা, হ্যাঁ, আরো এক নিরীহ নাগরিকের মৃত্যুর খবর আসছে। ভাবুন একবার, লজ্জাজনক অবস্থান তাদের। রাজৌরিতে পাক গোলায় 3 জনের মৃত্যু হয়েছে। রাজৌরির এক পুলিশ কর্তা মারা গিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। পাক গোলায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লজ্জাজনক পাকিস্তানের এই অবস্থান। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি পরপর। 6টা আলাদা আলাদা ভিজুয়ালস পাকিস্তানের এই মুহূর্তের পরিস্থিতি প্রমাণ করছে। উড়ি, রাজৌরি, পাক টার্গেটের সাধারণ মানুষ, সেই একটার পর এক ছবি। জম্মুর ছবি, আখনুর, সাম্বা, বারামুলা, সবখানে সাধারণ মানুষকে টার্গেট করেছে পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান। লাগাতার হামলা চালানোর চেষ্টা পাকিস্তানের। প্রতিরক্ষা মন্ত্রকে পৌঁছেছেন 3 বাহিনীর প্রধান। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠক থেকে পরবর্তী পদক্ষেপের রূপরেখা স্থির হতে পারে। মূলত এখনো পর্যন্ত কোন কোন পদক্ষেপ করা হয়েছে, কোন কোন ব্লক কিভাবে তারা সেট করেছেন, পরবর্তী কোন কোন ব্লক কিভাবে তারা ফাংশনিং করাবেন, কোন কোন ব্লকের ম্যাপিং কিভাবে হবে, এই যাবতীয় বিষয়গুলো আজকে এই মুহূর্তে পাকিস্তানের যা মনোভাব, সব মিলিয়ে কোন পথে কিভাবে পদক্ষেপ করা হবে, আজকে এই বৈঠক থেকে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। ইতিমধ্যে এই বৈঠকের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাক সেনা প্রধানকে ফোন করেছে, আমেরিকার তরফ থেকে ফোন আসে, ভারতের সঙ্গে সংঘাতে বিরত থাকুন। আসিম মুনিরকে পরামর্শ মার্কো রুবিও, সংঘাতে ইতি টানতে বলছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। পাক সেনা প্রধানকে বার্তা মার্কিন বিদেশ সচিবের।